ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10 ম্যাথ ত্রিগোণমিতি থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক করব। এক্সারসাইজ 9.1। দেখো, এর আগে আমি আরও দুটি ক্লাস করেছি এই এক্সারসাইজ থেকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তবে আমি বলবো এই অঙ্কগুলি যখন ভিডিও তোমরা দেখবে, শুধু অঙ্কগুলি তুলে নিলে হবে না, ভালো করে বুঝতে চেষ্টা করবে। কারণ যদি অঙ্কগুলি যদি বুঝতে না পারো ভালো করে, তাহলে এটার মতো যে অন্য অঙ্ক আসবে সেগুলি তুমি করতে পারবে না। ঠিক আছে? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি অঙ্ক ভালো করে বুঝতে চেষ্টা করো। দেখো, এখানে আমি এক্সারসাইজের 13 নম্বর যে অঙ্কটা সেটা তুলেছি, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 75 মিটার উঁচু একটি লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি দেখা গেল। ঠিক আছে? তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু একটা লাইট হাউস, সেই লাইট হাউসের শীর্ষ থেকে যখন আমরা তাকালাম জাহাজের দিকে, দুটি জাহাজের দিকে, সেই দুটি জাহাজকে, একটি জাহাজকে 30 ডিগ্রি অবনতি কোণে, আরেকটি জাহাজকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখা গেল। ঠিক আছে? তো অবনতি কোণ আর উন্নতি কোণ, সেটা তোমরা গত অঙ্কগুলিতে শুধু উন্নতি কোণ দেখেছো। উন্নতি কোণ মানে উপরের দিকে তাকানো, উন্নতি, আমার যে দৃষ্টিকোণটা উন্নত হবে, মানে উপরের দিকে থাকবে। ঠিক আছে? সেটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ হচ্ছে নিচের দিকে তাকাবো আমরা। হ্যাঁ, আমাদের দৃষ্টিকোণটা নিচের দিকে হবে, দৃষ্টিরেখাটা। তখন যে কোণটা তৈরি হবে সেটা অবনতি কোণ। আমি ডায়াগ্রাম একে আমি দেখাবো যখন করবো। ঠিক আছে? তো যদি জাহাজ দুটি লাইট হাউসের একই দিকে এবং একটি অপরটির ঠিক পেছনে থাকে, তবে জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আগে কি করব, ডায়াগ্রামটা আঁকবো। প্রথমত আমরা এই দিকে ডায়াগ্রামটা দেখাচ্ছি। এই হচ্ছে, আমি ধরলাম এটাকে সোজা করে দিই, মোটামুটি অনুভূমিক ভূমি। লাইট হাউসটা সমুদ্র তল, এটা মনে করি লাইট হাউসটা মনে করি আমরা এরকম এবি হচ্ছে লাইট হাউসের উচ্চতা। তো কি বলেছে এখানে, এটা 75 মিটার উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, এটা 75 মিটার। শীর্ষ থেকে মানে এ বিন্দু থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি দেখা গেল। এবং যদি জাহাজ দুটি লাইট হাউসের একই দিকে, লাইট হাউসটা হচ্ছে এটা এবি, তো একই দিকে মানে দুটোই জাহাজ এদিকে থাকবে, মানে একটা এইদিকে একটা এইদিকে, এমন না, দুটো জাহাজই একই প্রান্তে আছে। তার মানে এইদিকে দেখাবো আমরা। একটিকে দেখা গেল কত ডিগ্রি, 30 ডিগ্রিতে, আরেকটিকে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যেটা, এটা কাছে থাকবে, 30 ডিগ্রি হলে আরো দূরে সরে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে 45 ডিগ্রি মনে করি, আর এটাকে আমরা 30 ডিগ্রিতে আছে মনে করবো। এই বিন্দুতে একটি জাহাজ এ বি সিতে প্রথমটা আছে 30 ডিগ্রি, অসুবিধা নেই, আগে পিছিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এ বি সিতে আছে এটা, আর ডিতে ধরলাম আমরা 45 ডিগ্রিটা। ঠিক আছে? তো যদি জাহাজ দুটি লাইট হাউসের একই দিকে দিয়েছি আমরা, একই দিকে, এবং একটি অপরটির ঠিক পেছনে দিয়েছি, তবে জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে জাহাজ দুটি হচ্ছে ডি এবং সি বিন্দুতে, এই দূরত্বটা আমার কাছে চেয়েছি, আমাদের কাছে। ঠিক আছে? এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা ডি থেকে সি দূরত্ব ডিসি আমরা বের করব। ঠিক আছে? তো এখানে দেখো, আর যে যে তথ্য আছে, অবনতি কোণ, কোণটা এই ভূমির সমান্তরালে এই বিন্দু তার একটা রেখা আঁকবো, সেটা হবে তার অবনতি কোণ। তাহলে আমার এ বিন্দু থেকে যখন সি বিন্দু থেকে তাকানো হলো, তখন বলেছে 30 ডিগ্রি। ঠিক আছে? প্রথম কোণটা ছিল 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে দেখো এটা একটা সমান্তরাল যদি হয়, ভূমির সমান্তরাল যদি এই রেখাটা হয়, তাহলে এসি ভেদক হয়ে যাবে, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে? ঘুরে ফিরে এটাও 30 ডিগ্রি হয়ে গেল। এইভাবে তোমরা ট্রেনিংটা করবে। নেক্সট আরেকটা বলেছে যে বিন্দু থেকে যে ডি বিন্দু অবনতি কোণ কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। এটা হচ্ছে এই কোণটা, এটা 45 ডিগ্রি। এটা যদি 45 হয়, তাহলে এটাও 45 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কোণ দুটি এখানেই চলে আসলো, উন্নতি কোণের মতো হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা ধীরে ধীরে সবগুলি ধরে নিচ্ছি। ধরা যাক বা মনে করি বা ধরি, এবি লাইট হাউসের উচ্চতা, এবি লাইট হাউসের উচ্চতা সমান কত আছে, 75 মিটার।
সি ও ডি বিন্দুতে জাহাজ দুটি অবস্থিত। তাহলে সি এবং ডি বিন্দুতে জাহাজ দুটি অবস্থিত। প্রশ্ন অনুসারে কি বলেছে, এ বিন্দু হতে সি বিন্দুর অবনতি কোণ, সি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি আছে। যে কথাগুলি আছে সেই কথাগুলি আমরা তথ্যগুলি আমরা এখানে লিখে নেব সবটাই। অবনতি কোণ 30 ডিগ্রি এবং আমি উপরে লিখে নিচ্ছি ডি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি। তাহলে তা কি হয়ে গেল। তো এখানে কি কি আছে দেখো, ত্রিভুজ আমরা দুইটা ত্রিভুজ আছে এখানে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। একটা এ বি সি, তো একটা লিখে নেব আমরা। এখন ত্রিভুজ এটা তো 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তো এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এ বি সি হতে পাই, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, এখানে এ বি লম্ব, লম্ব এ বি সমান 75 মিটার। তারপরে ভূমি বিসি সমান আমরা জানি না, এটা বের করব, ঠিক আছে। এটা কিছু দেওয়া নেই, এটা বের করব। তারপরে অ্যাঙ্গেল দেওয়া আছে কি, এসি বি, অ্যাঙ্গেল এসি বি সমান কত আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, লম্বটা আছে আর ভূমিটার দিকে আমরা বের করতে চাইছি। ভূমির আমরা ডিসিটা বের করবো, যদিও এখনো আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেল দিয়ে, দুইটা সূক্ষ্মকোণ দিয়ে আমরা এটা শেষ করবো, দুইটা ত্রিভুজ নিয়ে, ঠিক আছে। তো এখন এসিবি দেওয়া আছে, এটা এসিবি আর সূক্ষ্মকোণ হিসাবে 30 ডিগ্রি আছে। ভূমি দিকে আমি বের করবো কিছু, আর লম্ব আছে। তো লম্ব এবং ভূমিকে নিয়ে যে জিনিসটা, যে কোনো অনুপাতটা সেটা দিয়ে করবো। লম্ব বাই ভূমি কি 10, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি লিখবো। তাহলে যেহেতু 10 30 ডিগ্রি ইকুয়াল টু কত হয়, এবি বাই বিসি। তো তোমরা জানো, সুতরাং 10 30 মান 1/√3 ইজ ইকুয়াল টু এবি। এবি মান কত আছে, এবি মান দেওয়া আছে, এবি মান 75, ঠিক আছে। আমরা লিখে নিয়েছিলাম আগে 75। বিসির মান বেরিয়ে যাবে, বিসি কত হবে তাহলে, সুতরাং বিসি ইজ ইকুয়াল টু 75√3। তো আমরা বিসির মান পেয়ে গেলাম 75√3, ঠিক আছে। তারপরে আমরা সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে বের করব। এটা মুছে নিচ্ছি এখন। এখন ত্রিভুজ এ বি ডি হতে পাই, এ বি ডি হতে পাই কি পাই, লম্ব, এটা কমন আছে, লম্ব এ বি সমান 75 মিটার, ভূমি বিডি সমান কত আছে বের করব, অ্যাঙ্গেল ডিবি সমান 45 ডিগ্রি। তাহলে ভূমি বিডি আর লম্ব
75, এই দুটো মিলে আমরা 10 45 দিয়ে কাজ করব। যেহেতু 10 45 is equal to AB by কত আছে BD, সুতরাং 10 45 এর মান কত তোমরা জানো 1 equal to AB মান কত আছে 75। তো 75 আর BD নিচে, সুতরাং BD এর মান আমরা পেয়ে গেলাম কত, BD কে BD is equal to 75। তাহলে দেখো এর আগে আমরা পেয়েছিলাম বিসির মান পেয়েছিলাম কত 75√3 বলে সম্ভবত, নিশ্চয়ই AB বাই BC ছিল। তো ইজ ইকুয়াল টু 1031/√3 AB বাই BC আমরা দেখছি 1/√3, হ্যাঁ BC ইজ ইকুয়াল টু 75√3 ছিল। তোমরা যদি খাতায় তুলে থাকো তো দেখতে পাবে। তো BD ইজ ইকুয়াল টু 75। তো আমার কাছে এটা BD এর মান কত 75 আর পুরো BC হচ্ছে 75√3। তো এর থেকে DC এর মান আমরা কিভাবে বের করব? তো নিশ্চয়ই দেখো, যেহেতু BC, এই BCটা কি আছে, এই সম্পূর্ণ BC এর মান আমরা পেয়েছি 75√3, আবার এখন BD, এই BD পেয়েছে 75। তাহলে BC মান থেকে BD এর মান যদি আমরা বিয়োগ করে দিই, BC এর মান থেকে যদি আমরা BD এর মান বিয়োগ করি তাহলে থাকবে কি DC এর মান। তো DC এর মান চেয়েছে, ঠিক আছে, তাহলে আমরা DC এর মান পেয়ে যাচ্ছি ইজিলি। তো এই কথাটাই দেখবো, যেহেতু BC সমান কত BD প্লাস DC, ঠিক না? BC সমান কত BD প্লাস DC, সুতরাং BC এর মান দেওয়া আমরা পেয়েছিলাম একটু আগে, BC সমান 75√3 ইজ ইকুয়াল টু BD এর মান কত পেয়েছিলাম, BD এর মান এখন পেয়েছি 75 প্লাস DC এর মান বের হবে। তো এটা ইজিলি সমাধান করলে এখন DC এর মান পেয়ে যাবো। সুতরাং DC ইজ ইকুয়াল টু কত হচ্ছে 75, এদিকে চলে আসলে 75√3 মাইনাস 75 সমান 75 কম যাচ্ছে √3 মাইনাস 1, ঠিক আছে। এত মিটার হচ্ছে আমাদের কি DC এর মান। এখন √3 এর মান যদি বসাই তাহলে আবার মানটা একটু অন্যরকম হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অ্যান্সার। তো DC এর মান মানে জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 75 × √3 - 1 মিটার। দেখো এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে একটি সোজা রাজপথ একটি মিনারের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। মিনারের শীর্ষে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি গাড়িকে 30 ডিগ্রি অবনতি কোণে রাজপথের উপর দেখতে পেল। তো সেটি সমবেগে মিনারের পাদদেশের দিকে অগ্রসর হচ্ছে। 6 সেকেন্ড পর গাড়িটির অবনতি কোণ 60 ডিগ্রি দেখে গেল আবার। তাহলে দেখো দুটি লোকেশন দেখা গেছে। প্রথম লোকেশনে ছিল অবনতি কোণটা 30 ডিগ্রি গাড়িটার, তারপরে দ্বিতীয় লোকেশনে আবার 60 ডিগ্রি হলো, এবং ওই প্রথম লোকেশন থেকে দ্বিতীয় লোকেশনে আসতে 6 সেকেন্ড সময় লেগে গেছে। আচ্ছা, অবনতি কোণ 60 ডিগ্রি দেখা গেলে ওই স্থান থেকে, এখন ওই যে 60 ডিগ্রি যেখানে দেখা গেছে সেই স্থান থেকে পাদদেশ পর্যন্ত পৌঁছতে কত সময় লাগবে, তার জন্য আমরা এখন ডায়াগ্রামটা এঁকে নেব। আমি ডায়াগ্রামটা এদিকে আঁকছি। তো একটা সোজা রাজপথ থাকবে, রাজপথটা বললাম এটা, আর একটা মিনার, ঠিক আছে। তো মিনারের শীর্ষ থেকে একজন লোক একটি গাড়ির অবনতি কোণ প্রথমত 30 ডিগ্রি দেখছে, ঠিক আছে। মিনারটাকে আমরা AB ধরে নিই এবং গাড়িটিকে C বিন্দুতে ছিল, এই অবস্থায় 30 ডিগ্রি ছিল, এদিকেও অবনতি কোণটা 30 ডিগ্রি ছিল, এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপরে পরবর্তী সময়ে 6 সেকেন্ড পরে গাড়িটির লোকেশন আবার চলে আসলো এর আগের অঙ্কটার মধ্যে অনেকটা 60 ডিগ্রিতে। অবনতি কোণ এটাও হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি তো ওটা 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি করব, এখানে কিন্তু দূরত্ব দেওয়া নেই, এখানে বলেছে এটা 6 সেকেন্ড লেগেছে ডি বিন্দুতে আসতে গাড়িটিকে, সি থেকে ডি বিন্দুতে আসতে 6 সেকেন্ড সময় লেগেছে। আর একটি সোজা রাজপথ একটি মিনার পাদদেশ পর্যন্ত বিস্তৃত। মিনারের তাহলে কি বলেছে, এখানে মিনারের উচ্চতা দেওয়া নেই, তারপরে
শুধু দেওয়া আছে সি থেকে ডিতে আসতে তার 6 সেকেন্ড মানে 6 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তো এখন এই দিকে আসতে কত সময় লাগবে? তো আমরা এখানে কি করব? আমরা প্রথমত এ বি হচ্ছে লম্ব, এই লম্বটি কিন্তু দুটি ত্রিভুজের জন্যই সমান, কিন্তু মানে একই রকম থাকবে লম্ব। ঠিক আছে, এ বি সি ত্রিভুজের জন্য এ বি লম্ব, এ বি ডি ত্রিভুজের জন্য এ বি লম্ব থাকবে, শুধু ধ্বনিটা তাদের একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ধরি এ বি হচ্ছে মিনারের উচ্চতা, এটা আমাদের জানি। তারপরে সি বিন্দু, প্রথমে গাড়িটি সি বিন্দুতে থাকা অবস্থায় তার অবনতি কোণ কত ছিল? 30 ডিগ্রি। ঠিক আছে, আবার 6 সেকেন্ড পর তার অবস্থান মানে গাড়ির অবস্থান ডি বিন্দুতে থাকার তার অবনতি কোণ কত হয়? অবনতি কোণ 60 ডিগ্রি হয়। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম এটা। তাহলে এটা মুছে দিচ্ছি। এখন লেখাটাও মুছে দিতে পারি, আমি সবটাই করে নিয়েছি। এটা 6 সেকেন্ড লেগেছে জায়গা থেকে লেখা আসছে 6 সেকেন্ড। ঠিক আছে, কষ্ট মুছে নিন, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, আমাদের জন্য জায়গাটা স্পেসটা পাওয়া যাবে। দেখো, আমরা ধরবো যে ডিসি সমান যদি আমরা ধরে নিই 6 সেকেন্ড, অথবা তার গতিবেগ যদি আমরা ধরে নিই গাড়ির, তাহলে সবচেয়ে সুবিধা হবে। সেকেন্ডে আমরা গতিবেগটা ধরে নেব। যদি গাড়ির গতিবেগ x মিটার পার সেকেন্ড হয়, মানে সেকেন্ডে x মিটার যাচ্ছে, তাহলে 6 সেকেন্ডে যাচ্ছে 6x মিটার। ঠিক আছে, সুতরাং যদি গাড়ির গতিবেগ x মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি হবে? ডিসিটা তো দূরত্বটা এই দূরত্বটা আসতে তার সময় লেগেছে কত? 6 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 6 আর x মিটার, তাহলে 6 সেকেন্ডে যাবে কত? 6x মিটার। ডিসি সমান 6x মিটার। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আমরা বাকিটাও বাকি দূরত্বটাও বের করে নেব, তখন কি হয় দেখা যাবে। ঠিক আছে, আর আমরা ধীরে ধীরে এই জায়গাটাও লিখে নিতে পারি। বিসি সমান কত হবে তাহলে? তো আবার বিসি সমান কি হবে? বিডি প্লাস ডিসি। বিসি সমান বিডি, দেখো বিসি সমান এই যে বিসি সমান বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি। তো ডিসি এখানে আবার বিডি প্লাস ডিসির জায়গাতে আমরা 6x, তো আমরা বিসির জায়গাতে আমরা পুরোপুরি এই জায়গাটা দেখবো। যদি মিটার ধরি আমরা বিডি প্লাস 6x বিসির জায়গাতে, আর বিডি তো আছেই, যা আছে তাই থাকবে। এখন আমরা ত্রিভুজ একটা দেখবো।
ত্রিভুজ এ বি ডি হতে পারে, বা বড় ত্রিভুজটা নিতে পারো। এখন ত্রিভুজ এ বি ডি সি, এ বি সি নিয়ে নিই। এ বি সি হতে পারে। লম্ব কি আছে? লম্ব এ বি সমান আমরা জানি না। তারপরে ভূমি কি ছিল? বিসি সমান কত আছে? একটু আগে লিখেছি বিসি সমান বিডি প্লাস 6x, বিডি প্লাস কত? 6x। তারপর অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? এসি, অ্যাঙ্গেল এসি বি সমান 30 ডিগ্রি। তো আমরা কি করতে পারি এখন? এদিকে লিখে নিই আমি। যেহেতু tan 30 ডিগ্রি সমান কত হবে? এবি বাই বিসি, এবি বাই বিসি। সুতরাং tan 30 1/√3 ইকুয়াল টু এবি মান বের হবে। বিসির মান হচ্ছে বিডি প্লাস 6x, বিডি প্লাস 6x। সুতরাং এবি ইকুয়াল টু কত হবে? এবির সঙ্গে যে √3 গুণ হবে এটা নিচে চলে যাবে, বিডি প্লাস 6x বাই √3। এবির জায়গাতে আমরা এবির মান এটা বসাতে পারবো পরবর্তী চলছে। ঠিক আছে, তো এখন এটা মুছে নিচ্ছি আমি। ত্রিভুজ এ বি ডি হতে পাই। এ বি ডি ত্রিভুজ হতে কি পাই আমরা দেখো? পাই কি পাই? লম্ব এ বি সমান কত আছে? বিডি প্লাস 6x বাই √3, বিডি প্লাস 6x বাই √3। তারপরে ভূমি বিডি, এটা আমরা বিডির কোনো আলাদা কোনো মান আমরা ধরে নিই, বেরোবে এটা। তো আর কি আছে? অ্যাঙ্গেল এ বি, অ্যাঙ্গেল এ ডি বি সমান আছে 60। তো আমরা লিখতে পারি এখন tan, যেহেতু tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এবি বাই বিডি, এবি বাই বিডি। সুতরাং tan 60 হচ্ছে √3 ইকুয়াল টু এবির মান কত আছে? এবির মানে বিডি প্লাস 6 বাই √3। এটা নিচে উপর নিচে মিলিয়ে রাখতে পারবো, বিডি প্লাস 6x বাই √3। আর বিডির মান নেই, বিডি ইনটু হয়ে যাবে বিডি। ঠিক আছে, তো আমরা এখানে এই জায়গাতে দেখি না, এটা তো আমরা যদি ক্যালকুলেশন করি √3 সঙ্গে এটা এই বর্জমান করলে বিডি √3 ইন্টু √3 3 বিডি হয়ে যাবে। ঠিক আছে, বা 3 বিডি ইকুয়াল টু বিডি প্লাস 6x, বা 3 বিডি থেকে এই দিকে নিয়ে আসবো, বিডি থেকে মাইনাস বিডি ইকুয়াল টু 6x। সুতরাং এখানে 3 বিডি থেকে একটা বিডি চলে গেলে 2 বিডি ইকুয়াল টু 6x। সুতরাং বিডি ইকুয়াল 6x বাই 2, 3x। সুতরাং আমরা বিডির মান পেয়ে গেলাম কত? 2x। আচ্ছা, এটা ছিল আমাদের ডিসির মান ছিল 6x, তোমরা জানো এটা হয়ে গেল এখন 2x। এটা 6 সেকেন্ডটাকে আমরা এখন দূরত্ব নিয়ে আসবো, 6x পেয়ে গেছিলাম। ঠিক আছে, তো এখন দেখো, তো এখন এই 2x দূরত্ব আসতে কতক্ষণ সময় লাগবে? 6x দূরত্ব আসতে সময় লেগেছিল কত? 6x দূরত্ব আসতে সময় লেগেছিল, তো আমরা হিসাবটা মিলিয়ে নিই একটু। বিডি 3 বিডি মাইনাস 2 বিডি
এটা তো ভুল হয়েছে, বিডির মান হচ্ছে কত 3x, এটা 3x, ঠিক আছে। তো এখানে অন্য কিছুই আর লাগবে না, আমাদের দূরত্ব চলে এসছে, আমার এখন সময়ে প্রকাশ করে না বাস। কি হবে দেখো, দেখো দূরত্বটা হচ্ছে, আমরা গতিবেগ ধরেছি কত, গতিবেগ ধরেছি কত x মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু বিডি সমান কত আসে 3x মিটার, তাহলে দূরত্ব 3x মিটার আছে, গতিবেগ কত আছে x মিটার, x মিটার পার সেকেন্ড। সুতরাং সময়টা কত হবে, গতিবেগ সময় বের করবো। এখানে আসতে কত সময় লাগবে সেটা প্রশ্ন ছিল, তাই সময়টা আমরা বের করবো। যেহেতু কি জানি আমরা, গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, যেহেতু গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। সুতরাং গতিবেগের মান কত ছিল x, অতিক্রান্ত দূরত্ব কত 3x, সময় এখন বেরিয়ে যাবে, ঠিক আছে। বজ্রগ্রহণ করলে সময় এদিকে চলে আসবে, তারপরে 3x এর নিচে কি যাবে x কাটা 3, তার মানে সময় 3 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা সুতরাং নির্ণয় সময় 3 সেকেন্ড, ঠিক আছে। তার মানে এই বিন্দু থেকে বিন্দুতে আসতে সময় লাগবে 3 সেকেন্ড। এইভাবে আমরা অঙ্কগুলি শেষ করবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা এখন এই অধ্যায়ে, এই চ্যাপ্টারে এক্সারসাইজ 9.1-এর সর্বশেষ এবং 16 নম্বর অঙ্কটি, সর্বশেষ অঙ্ক আর কি, এটা এই অঙ্কটি করবো। একটি স্তম্ভের পাদদেশ থেকে 4 মিটার ও 9 মিটার দূরবর্তী একই সরল রেখায় অবস্থিত দুটি অবস্থান থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক। কোনটা দেওয়া নেই, কোন দুইটা দেওয়া নেই, এখানে বলেছে দুইটা কোণ পরস্পর পূরক। প্রমাণ করো যে স্তম্ভের উচ্চতা 6 মিটার। এটা কিভাবে আমরা করব, একটি স্তম্ভ প্রথমত এঁকে নেব। বলেছি কি, একটি স্তম্ভের পাদদেশ থেকে বি, স্তম্ভের পাদদেশ বি থেকে 4 মিটার ও 9 মিটার দূরবর্তী, 4 মিটার প্রথমত এটা ধরবো আমরা, 4 মিটার বি সি ও 9 মিটার দূরবর্তী একই সরলরেখা অবস্থায়, একই সরলরেখায় এটা 9 মিটার, একটা ডি বিন্দু থেকে, মানে ডি বিন্দু থেকে বলছে, মানে পাদদেশ থেকে প্রথমটা হচ্ছে 4 মিটার দূরে, তারপরেরটা হচ্ছে 9 মিটার দূরে। তবে ডি হচ্ছে বি থেকে 9 মিটার দূরবর্তী, আর সি হচ্ছে 4 মিটার দূরবর্তী। এটা মাথায় রাখতে হবে, তাহলে ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 4 মিটার, দিচ্ছি, এটা হচ্ছে 4, আর এখান থেকে পর্যন্ত হচ্ছে 9। তাহলে এটা সম্পূর্ণটা যদি 9 হয় আর এটা যদি 4 হয়, তাহলে এটা কত হবে, 9 মাইনাস কত 4, 9 থেকে 4 বের করলে 5 হয়ে যাবে সিগমা। যাই হোক, এটা পরবর্তী সময় দেখবো আমরা। এখন বলেছে তাদের যে এই দুটি বিন্দু থেকে কি বলেছে, দুটি অবস্থান থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি, এই দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের দিকে তাকালে যে উন্নতি কোণ হবে সেইগুলির মান দেওয়া নেই। বলেছে সেই কোণগুলি, যে উন্নতি কোণ হবে, এইখানে একবার, এইখানে একবার, আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে একবার হবে, এই দুটি কোণ পরস্পরের পূরক হবে। পরস্পরের পূরক মানে দুটি কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে। তো আমরা এখন যদি কোনো একটি কোণকে, আমি যদি এটাকে যদি x ডিগ্রি ধরি, তাহলে বাকিটা হবে 90 মাইনাস x, ঠিক না? এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। তো আমরা যে অঙ্কটা করে নিচ্ছি কীভাবে করতে হবে দেখো, এবং তাতে কি প্রুভ করতে বলেছে যে এবির মান নাকি 6 মিটার হবে, দেখছি আমরা। তো ধরি এবি একটি স্তম্ভ, সমান কতগুলো চিহ্ন দিয়ে দাও, আর এটা 90 মাইনাস কত, এটা দেখে নিচ্ছি x,
তো বি বিন্দু থেকে 4 মিটার, আমরা একটা কাজ করি, এটাকে এক্স ধরি, ওটাকে 90 মাইনাস এক্স ধরি, তবে সুবিধা আমরা প্রথমত সি বিন্দু ধরেছিলাম, তাই সুবিধা হবে, এটা বোঝার সুবিধার জন্য এটা করে নেওয়া উচিত। যেটা প্রথম পেয়েছি সেটাকে এক্স, আর পরেরটাকে আমরা 90 মাইনাস এক্স করি, এটাকে আমরা এক্স ধরে ধরছি, আর 90 মাইনাস এক্স, ঠিক আছে, এটা বেটার। তো বি বিন্দু থেকে 4 মিটার দূরে সি বিন্দু এবং সি থেকে এ বিন্দুর শীর্ষে এ বিন্দুর উন্নতিকোণ এক্স ডিগ্রি, এটা আমরা ধারণার মধ্যে আছে সবটা, ঠিক আছে, উন্নতিকোণ এক্স ডিগ্রি ধরলাম, ঠিক আছে। তো আর এরপরে আমরা লিখব আবার বি থেকে 9 মিলি দূরে কে আছে ডি বিন্দু এবং ভারতে এ বিন্দুর উন্নতিকোণ কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, ঠিক আছে, উন্নতিকোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স হচ্ছে। তো আমরা একটা ত্রিভুজ নিয়ে এখন কাজ করবো। ভূমিটা তো ভূমি তো হয়ে যাচ্ছে, এটা ঠিকভাবে মুছে নিচ্ছি এটা। এখন ত্রিভুজ এবিসি হতে পারে লম্ব এবি আমরা জানি না, তারপরে ভূমি বিসি সমান 4 মিটার দেওয়া আছে, অ্যাঙ্গেল এসিবি সমান এক্স, অ্যাঙ্গেল এসিবি সমান কত ডিগ্রি আছে, এক্স ডিগ্রি। তাহলে আমরা এবার কি লিখতে পারি, অ্যাঙ্গেল কত, এটা লম্ব, এটা লম্ব ভূমি আমরা 10 এক্স ডিগ্রি লিখবো, 10 এক্স সমান যেহেতু 10 এক্স সমান কত হবে, এবি বাই বিসি, সুতরাং 10 এক্স ডিগ্রি সমান এবির মান কত আছে, এবির মান হচ্ছে বেরোবে জানি না, আর বিসির মান 4, তাহলে সুতরাং এবি ইজ ইকুয়াল টু 10x, আমাদের তো জানা নেই, তো 10x যা আছে 4 × 10x, এবি ইজ ইকুয়াল টু 4 × 10x, এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে, এবির মান 4 × 10x। তো এতটুকু আসলো, এবির মান আমরা পরবর্তী সময়ে এই ত্রিভুজের মধ্যে বসিয়ে দেবো, এবির মান 4 10x। এখন ত্রিভুজ এবিডি হবে, এবিডি হতে পারে লম্ব এবি সমান কি পেলাম, 4 10x, এবি সমান 4 10x। তো তারপরে ভূমি বিসি সমান কত আছে, বিসি সমান 9 মিটার, তারপরে অ্যাঙ্গেল এবিডি, তো তাহলে অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 90 মাইনাস কত এক্স, ঠিক আছে। তো
তো এরপরে আমরা ধীরে ধীরে বাকি কাজটা করে নিচ্ছি। যেহেতু 10 90 মাইনাস x ডিগ্রি ইকুয়াল টু কত হবে ab বাই bd, বা 10 90 মাইনাস x হবে কত cot x। তোমরা নিশ্চয়ই এটা জানো, পুরো কোণে সেটা দেখেছো cot x is equal to ab মান 4 tan x ছিল, 4 tan x, আর bd এর মান আমাদের কাছে আছে, bd এর মান দেওয়া আছে কত, bd এর মান 9 হবে 9, বা এবার যদি আমরা বজ্রগুণন যদি করি 9 চলে, বা হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা cot x টাকে এদিকে 4টাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। ঠিক আছে 9 মিটার 4 মিটার, ঠিক আছে। নাইনটাকে দিয়ে নিয়ে আসছি 9, আর 4 10 x, আর cot x-টা যদি নিচে চলে যায় কি হবে cot x, ঠিক আছে। এবার আমরা উপরের জায়গাটা মুছে দিচ্ছি, কি হয়ে যাবে বজ্রগুণন নয়, এখানে আমরা এটাকে বাম দিকে আর 9টাকে ডান দিকে লিখে যদি ইয়ে করি, আর cot x-টা যদি আমরা 1/cot x-টাকে যদি আমরা 10x করে নিতে পারি 1/cot x, ঠিক আছে। দেখো কি হচ্ছে 1/cot x 4 10x ইন্টু 1/cot x, এটা উল্টো অনন্য হয়ে 10x হয়ে যাবে, ঠিক আছে। সমান সমান 9 হচ্ছে 9, বা এখন যদি আমরা গুণ করি 10x 10 স্কোয়ার 4 10 স্কোয়ার x ডিগ্রি ইজ ইকুয়াল টু 9। এখন আমরা এটাকে এদিকে নিয়ে আসতে 4 10 x ডিগ্রি মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন 10 স্কোয়ার x, এখন যদি আমরা এটাকে আজকে মানে ডিসকাস সূত্র নিই, 2 10 x হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, বা কত হচ্ছে, এদিকে যদি আমরা আজকে মানে ডিসকাস সূত্র নিই হবে প্লাস বি টু মাইনাস বি, অর্থাৎ 2 10 x ডিগ্রি প্লাস 3 ইন্টু 2 10 x ডিগ্রি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা কি রাখতে পারি, সুতরাং হয় 2 10 x ডিগ্রি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, সুতরাং 2 10 x ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস 3, বা 10x ডিগ্রি is equal to minus of 3/2। tan x এর মান পেয়েছে একটা -3/2, না আরেকটা মান আমরা দেখব। আরেকটা এখান থেকে আমরা বের করতে হবে এই মানটা, যে মাইনাস মান এসেছে, মাইনাস মান যদি বসে আমার তাহলে একটা সমস্যা হয়ে যাবে, মাইনাস মান আসতে পারে না, ঠিক আছে। তো আমরা পরবর্তী মানটা নেব, অথবা টু 10 minus 10x, 2 10x minus 3 is equal to 0, সুতরাং 10x মাইনাস 3 দিয়ে দেবে 3, আর নিচে 2 দেবে, ঠিক আছে। তো 10x সমান 3/2 একটা পেয়েছে, আর একটা 10x সমান -3/2, কোনটা হলে ভালো হবে দেখবে। আমরা এখানে এখন কী করব,
এবির যে মান পেয়েছিলাম, এবির মান 4 10x ছিল, সেখানে আমরা মানটা বসাবো। ঠিক আছে, এখন যেহেতু এবি ইকুয়াল টু 4 10x, এই মানটা আগে এসেছিল, তোমরা দেখে না, এবি ইকুয়াল টু 4 10x, সুতরাং এবি ইকুয়াল টু 4 ইন্টু 10x এর জায়গাতে আমরা এই মানটা বসাবো। মাইনাসটা বসালে মানটা দূরত্ব মাইনাস মানে আসতে পারে না, এটা গ্রহণযোগ্য হবে না। আমরা 10x এর জায়গাতে এই যে 10x এর মান সেটা একটু লাগবে, 3 2 9 6, এবির মান তাহলে আমরা পেলাম কত 6, তাহলে বলেছে প্রমাণ করতে বলেছে স্তম্ভের উচ্চতা 6 সমান এবি ইকুয়াল টু 6। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে সবগুলো অঙ্ক তোমরা চ্যাপ্টারের এইভাবে ট্রাই করো। প্রথমত প্রশ্ন